দোকান থেকে তো অনেকবারই কিনে খান, কিন্তু একবার না হয় বাড়িতেই বানিয়ে দেখুন। বানানো কিন্তু খুবই সহজ, আর এইভাবে বানালে টেস্ট হবে অসাধারণ। আর এই শীতের সন্ধ্যায় যদি এক বাটি মুড়ির সাথে এইরকম গরম গরম দুটো ভেজিটেবিল চপ থাকে, তাহলে কিন্তু সন্ধ্যা একদম জমে যাবে। তো চলুন ভেজিটেবিল চপের রেসিপিটা দেখে নেওয়া যাক। এর জন্য আমি প্রথমে একটা প্যানের মধ্যে সামান্য পরিমাণ তেল নিয়েছি, আর তাতে কয়েকটা কাঁচা বাদাম দিয়ে নিয়েছি ভেজে নেওয়ার জন্য। ভাজা হয়ে গেছে বাদামগুলো, এবার আমি এগুলোকে তুলে সাইডে রেখে দিচ্ছি। এইবার ওই একই তেলের মধ্যে শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর কিছুটা কসুরি মেথি পাতা দিয়ে দিলাম। এইগুলো ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম আদা রসুন কুচি। আদা রসুনটা বেশ ভালো করে ভেজে নিতে হবে, যেন এর কাঁচা গন্ধটা চলে যায়। ভাজা হয়ে গেছে, এইবার দিয়ে দিলাম গাজর, আর তারপর দিয়ে দিলাম বিট। গাজর ও বিট দুটোকেই আমি বেশ সরু ও পাতলা করে কেটে রেখেছিলাম। আপনারা চাইলে গাজর ও বিটটাকে একটু গ্রেট করে নিতে পারেন। গাজর ও বিটটা খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, প্রায় 1 চামচ মতো চিনি গুঁড়ো। এখানে যেহেতু আমার চিনি গুঁড়ো ছিল তাই সেটাই দিয়েছি। আর দিলাম 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো। সবগুলি বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম, দিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম, যাতে গাজর ও বিটটা বেশ ভালো করে সেদ্ধ হয়ে যায়। 10 মিনিট পর দেখতে পাচ্ছেন গাজর ও বিটটা বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে সেদ্ধ করে রাখা কয়েক টুকরো আলু। আলুগুলোকে আমি হাতের সাহায্যে এইভাবে দিয়ে দিচ্ছি। আলুগুলো দেয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দিলাম প্রায় 2 চামচ মতো ভাজা মশলা আর সামান্য পরিমাণ গরম মশলা। এই ভাজা মশলার জন্য প্রথমে 1 চামচ মতো জিরে, 2 চামচ মতো গোটা ধনে, 1 চামচ মতো মৌরি, কয়েক টুকরো দারচিনি, 2 থেকে 3টি এলাচ, 4-5টা মতো গোলমরিচ আর 2টো শুকনো লঙ্কা শুকনো খোলায় বেশ ভালো করে নেড়ে চেড়ে তারপর গুঁড়িয়ে নিতে হবে, তাহলে ভাজা মশলা রেডি হয়ে যাবে। এই মশলাগুলোর সাথে আলুর পুরটা ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এখানে আমি আরো সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম। চিনির পরিমাণটা নিজেদের ইচ্ছে মতো কম বেশি করতে পারেন। আপনারা যদি না চান তাহলে এই চিনি দেওয়াটা স্কিপ করে যাবেন। সব উপকরণের সাথে আলুর পুরটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইবার দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা বাদামগুলো। ভেজিটেবিল চপের মধ্যে এই বাদামগুলো দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। বাদামগুলো দিয়ে আবারও নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন আমাদের ভেজিটেবিল চপ তৈরি করার জন্য কিন্তু আলুর পুরটা একদম রেডি হয়ে গেছে। আলুর পুরটা একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি, আর এখানে কিছুটা বেসন আমি পাতলা করে গুলে নিয়েছি, আর নিয়েছি কিছুটা টোস্টের গুঁড়ো। বাজারে যে টোস্ট কিনতে পাওয়া যায় সেই টোস্টকে আমি গুঁড়ো করে নিয়েছি। আপনারা এখানে নেড়ো গুঁড়ো বা বিস্কুটের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এরপর হাতে সামান্য পরিমাণ তেল বুলিয়ে নিতে হবে, আর যে পুরটা আমরা রেডি করে রেখেছিলাম তার থেকে কিছুটা অংশ হাতে নিয়ে ভেজিটেবিল চপের আকারে গড়ে নিচ্ছি। আর প্রথমে বেসনের গোলার মধ্যে একবার ডুবিয়ে নিচ্ছি, তারপর যে টোস্টের গুঁড়োটা ছিল তার মধ্যে দিয়ে বেশ ভালো করে কোট করে নিতে হবে। এই টোস্টের গুঁড়োর মধ্যে কিন্তু ভেজিটেবিল চপটা খুব ভালো করে কোট করে নিতে হবে, তাহলে দেখবেন ভাজার পর কিন্তু খুব মুচমুচে হয়েছে, আর বেশ অনেকক্ষণ ধরে কিন্তু এটা মুচমুচে থাকে। দেখতে পাচ্ছেন একটা কিন্তু রেডি হয়ে গেল। এটাকে সরিয়ে আলাদা জায়গায় রেখে দিলাম।
ঠিক একইভাবে আবারও একটা ভেজিটেবিল চপ আমরা রেডি করে নিচ্ছি। আমি এখানে ভেজিটেবিল চপটা লম্বা আকারে দিয়েছি, আপনারা চাইলে কিন্তু গোল বা চ্যাপ্টা যে কোনো ধরনের দিতে পারেন। ঠিক একইভাবে বাকি ভেজিটেবিল চপগুলো আমি রেডি করে নিচ্ছি। এইভাবে ভেজিটেবিল চপটা আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, দোকানের থেকেও খেতে কিন্তু বেশি ভালো হয়। আর বারবার দোকানের জিনিস খাওয়ার থেকে বাড়ির জিনিস কিন্তু আরো বেশি ভালো। এখানে সবকটা ভেজিটেবিল চপ আমার রেডি হয়ে গেছে। কড়াইতে আমি কিছুটা পরিমাণ সাদা তেল নিয়ে নিয়েছি, আর তেলটা গরম হয়ে গেলে এক এক করে ভেজিটেবিল চপগুলো এর মধ্যে দিয়ে দেব। এই চপগুলো তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু উল্টাতে যাবেন না, এই সময় চপগুলো নরম থাকে তাই ভেঙে যেতে পারে। এই চপগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রাখবেন। চপগুলো একদিকটা ভাজা হয়ে গেছে, এইবার এগুলোকে উল্টে দিলাম অন্য দিকটা ভেজে নেওয়ার জন্য। ভেজিটেবিল চপগুলো দুই দিক বেশ লাল করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার চপগুলো এক এক করে তুলে নেব। দেখতে পাচ্ছেন ভেজিটেবিল চপগুলো কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে। বাকি যে ভেজিটেবিল চপগুলো ছিল সেগুলো এক এক করে তেলের মধ্যে দিয়ে দিলাম। ভেজিটেবিল চপগুলো দুই দিক থেকে উল্টে পাল্টে বেশ লাল করে ভেজে নিতে হবে। এই শীতের ঠান্ডায় আমার মতো আর কার কার এরকম গরম গরম ভেজিটেবিল চপ খেতে ভালো লাগে কমেন্ট বক্সে জানাবেন কিন্তু। ভাজা হয়ে গেছে, এক এক করে তুলে নিচ্ছি। এই ভেজিটেবিল চপ কিন্তু গরম গরমই বেশি ভালো লাগে, আর তার সাথে যদি এক বাটি মুড়ি হয় তাহলে তো আর কথাই নেই। দেখতে পাচ্ছেন সব ভেজিটেবিল চপগুলো কিন্তু এখানে আমার ভাজা হয়ে গেছে। এইবার একটা প্লেটের মধ্যে আমি ভেজিটেবিল চপগুলো সাজিয়ে নিলাম। এখানে আমি ভেজিটেবিল চপটা শসা ও গাজর দিয়ে পরিবেশন করেছি। তো আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।